আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল জবাব সরাসরি। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরিয়ার আলোকে জানতে আপনি সরাসরি আমাদের আয়োজনের প্রশ্ন করে ফোন করে আপনার প্রশ্নের জবাব পাবেন ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়েই কারি কেম ফিরোজ। আমাদের সাথে আজ উপস্থিত আছেন শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাসান শেখ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আপনাকে স্বাগত দর্শকদের সরাসরি আয়োজনে। আমরা ইনশাআল্লাহ দর্শকদের বিষয়গুলো কোরআন সুন্নাহর আলোকে আপনার কাছ থেকে ইনশাআল্লাহ জানবো। প্রিয় দর্শক, একটা বিষয় আপনারা আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, যে আমাদের এখানে ফোন করার সুযোগ পাচ্ছেন আপনার প্রশ্ন করার। আপনি যখন আমাদের সাথে কথা বলবেন, আপনার টিভি সেটের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলুন। শেখ, আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। যে কে আছেন শুরুতে বলুন কি প্রশ্ন আপনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলবেন। আমি ইশারের দুটো নামাজে প্রথম রাকাতে সূরা আলা দেই এবং দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন দেই, তৃতীয় রাকাতে সূরা ইখলাস দেই এবং মাগরিবের সুন্নাত এবং ফজরের সুন্নাত সূরা কাফিরুন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে হল্লা দেই। এটা ঠিক আছে কিনা? আমি জানতে পারছি যে নবীজির সুন্নাত নাকি, যে নবীজি সবসময় এটা বলছে নাকি সুন্নাত ভাবে আর কি করতেছি, এটা ঠিক আছে কিনা? দ্বিতীয় কথা হচ্ছে হুজুর, আমি এটা নিয়মিত সবসময় দেখতেছি, আমার যত ব্যস্ততা থাকে কিন্তু এটা আমি দেখার জন্য খুব চেষ্টা করি, দেখতেছি এবং আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সুন্নাত ভাবে কিছু কিছু নিয়ম কারণ মেনে চলতেছি। এখন আমার কি এখানে কোনো শখ হবে নাকি? এবং আল্লাহ পাকে নির্দেশগুলো মেনে চলতেছি, আমার এখানে কি সব হবে না যে আমি যে যত ব্যস্ততা থাক আমি সবসময় এই চ্যানেলটা ফলো করতেছি? অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম, শুরু করতে পারি আমরা। اللهم لك الحمد عند الشاكرين وصلي وسلم على رسولك الأمين وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين। জি, আপনি যেভাবে ভিতরের সালাত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত, ফজরের পরে 2 রাকাত সুন্নাত পড়ছেন, এটি সুন্নাহ পদ্ধতি। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, আল্লাহর শুকর আদায় করেন। এই প্রসঙ্গে বলতে হয় যে মসজিদের ইমাম খতিবরা এটি জানেন, এই হাদিসগুলো তারা পড়ান, কিন্তু দুঃখজনক হলে সত্য তাদের অধিকাংশের মধ্যে এই সুন্নতের চর্চা নেই। আমাদের তো কষ্ট হয় না, আমরা ভিতরে সালাত আদায় করি, প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়ব। সমস্যাটা কি? এই সূরাগুলি পড়লে ফজরে সূরা কাফিরুন, সূরা ইখলাস, মাগরিবের 2 রাকাত সুন্নাত, সূরা কাফিরুন, সূরা ইখলাস, যে কোনো সূরা দিয়েই এই সালাত হবে, কিন্তু এই সূরাগুলি পড়লে সুন্নত বাড়তি সওয়াব হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। দ্বিতীয় প্রশ্ন, যে আপনি এই যে প্রোগ্রাম দেখছেন, আমল করার চেষ্টা করছেন, সওয়াব হবে কিনা? আপনি যদি ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, এই উদ্দেশ্যে যে আমি সুন্নাহ সম্মত আমল আমি করব, তাহলে অবশ্যই আপনার সওয়াব হবে। এই যে সময়টা দিচ্ছেন, এই সময়টা বড় প্রতিদান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কর্ম প্রতিবেদন, যেটাকে আমল না বলা হয়, লিখে দেবে। এই আশা আমরা করতে পারি। অবশ্যই মাশাআল্লাহ শেখ, যেটা হচ্ছে যে এটা একটা ইলম অর্জন করছেন, অবশ্যই দ্বীনি ইলম অর্জন করছেন, ইলম অর্জন, এবং সর্বোচ্চ এটা একটা তার জন্য একটা চেষ্টা, তাই না? এটা সর্বোচ্চ সওয়াব, সর্বোচ্চ ফজিলত, সর্বোচ্চ মর্যাদা ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে দান করবেন। আমরা যাব পরবর্তী প্রশ্নে। যে দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন কি প্রশ্ন। আমি তোফাজ্জল হাসান ঝিনাইদহ থেকে বলছি। জি বলবেন। আমি আজ 8-9 বছর আগে একটা সুদ ভিত্তিক এনজিওতে চাকরি করতাম। তখন জানলাম যে সুদ খুব মারাত্মক খারাপ। তখন থেকে আমি আল্লাহর কাছে আকতে মিনতি করি, আল্লাহ এই সুদ থেকে আমাকে বের করো।
তারপরে আমার কর্মস্থলের পাশেই একটা মাজার ছিল, গাজী কানু সম্পর্কের মাজার। ওখানে আমি ফ্যামিলি সহকারে যাই এবং আমার স্ত্রী ওই মাজারে টাকা দিতে বলে, কিন্তু আমি টাকা দিতে নিষেধ করি। তারপরে চলে আসার 3 দিন পরে, ওখান থেকে চলে আসার 3 দিন পরে আমি একটা অ্যাক্সিডেন্ট করি, মারাত্মক অ্যাক্সিডেন্ট। ওখানে আমার আত্মীয় স্বজন সবাই বলছে যে মাজারে টাকা না দেওয়ার কারণে তো অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা কি সত্য? আর একটা প্রশ্ন হলো, আল্লাহকে আমাকে অ্যাক্সিডেন্টের মাধ্যমে সুদ থেকে বের করলো। হ্যালো, হ্যালো, জি বলুন। হ্যাঁ, দুটো প্রশ্ন আমার। জি জি, আপনি দ্বিতীয় প্রশ্নটা বলবেন আবার। এই মাজারে টাকা না দেওয়ার কারণে তো অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নটা কি বললেন কিয়ামতের? দ্বিতীয় প্রশ্নটা হলো, আমি যে সুদের ভিতরে চাকরি করতাম, সুদ ভিত্তিক হতে আল্লাহকে অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমাকে সুদের এই চাকরি থেকে বের করে আনলেন কিনা? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, শুনবেন, শায়ক এ বিষয়ে জবাব দিচ্ছেন। মোহতারাম, সুদ ভিত্তিক প্রতিষ্ঠানে চাকরি করা যায় না, কারণ অভিশাপ দেওয়া হয়েছে সুদের সাথে জড়িত সবাইকে। সুদ দেয়, সুদ নেয়, সুদের হিসাব লেখে, সুদের সাক্ষী হয়। তা আপনার মধ্যে যে বোধ জাগ্রত হয়েছে যে সুদ হারাম, এই চাকরি করা যায় না, এই বোধ এটা হেদায়েত। জন্য আল্লাহর কাছে আপনি প্রতিদান পাবেন। আমিন। আর ওই কথা ঠিক না যে মাজারে টাকা না দেওয়া কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা মোটেই আপনার মনের আশেপাশেও আনবেন। অ্যাক্সিডেন্ট হওয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা পরীক্ষা আল্লাহ তাআলা। আর ওই যে বড় একটা কথা বলছেন যে অ্যাক্সিডেন্টের হয়েছে, আপনি চাকরি সুদ থেকে বেরিয়ে আসছেন, বরং এই অ্যাক্সিডেন্টে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে এটা রহমত, অনুগ্রহ, যে এই অ্যাক্সিডেন্টের কারণেই আপনি একটা হারাম, যে হারামটা আল্লাহ এবং আল্লাহ রসুলের যুদ্ধের না আপনার ঘোষণা, সেখান থেকে বেরিয়ে আসছেন। এটাকে আল্লাহর রহমত হিসাবে নেন এবং আল্লাহর শুকর আদায়। চমৎকার চমৎকার শায়খ, মাশাআল্লাহ। কারণ হয়তো আল্লাহ পাক তার এই কষ্টের বিনিময়ে তাকে তার প্রিভিয়াস মানে তার প্রিভিয়াস যে গুনাহ আছে সেগুলো হয়তো মাফ করে দিবেন। আল্লাহ পাক তাকে মাফ করুন, তার এই সুন্দর জীবনের জন্য আল্লাহ পাক তাকে কামিয়াবি দান করুন। মোহতারাম, আমরা যাব পরবর্তী প্রশ্নে। দর্শক বলবেন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলবেন কি প্রশ্ন? জি, আমি একটা প্রশ্ন, আমার মানে নিজের জাকাত, যে আমার নিজের জাকাত টাকার বিনিময়ে, টাকার জন্য 1,02,500 করে 20,000 টাকা। তো 20,000 টাকা আমার তো আলাদা ইনকাম নেই। যদি আমার কিছু থেকে টাকা দেই আর স্বামীর কাছ থেকে যদি কিছু টাকা নিয়ে জাকাত দেই, সেটা কি হবে? আমাকে একটু জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আর একটা প্রশ্ন হচ্ছে হুজুর, জি, এই জিলহজ মাসে রোজা 2টা করলে হবে আর 9, নাকি ওই 9টা রোজা করতে হবে? কোনটা বাধ্যতামূলক? ইসলামে কোনটা বলে, 9টা না 2টা? কোনটা, 2টা করতে হবে না 9টা রোজা করতে হবে জিলহজ মাসে? এইটা একটু জানাবেন হুজুর। আর একটা প্রশ্ন হুজুর, প্রতিবেশীদের হক আছে, কিন্তু প্রতিবেশীরা কেউ যদি ঘরে না আসে, কোনো কিছু না দিলে, না নেয়, হয়তো আমি যাচ্ছি 4 দিন কথা বলতেছি, তারা আসতেছে না, কিন্তু কিভাবে হক আদায় করবো প্রতিবেশীদের? এটা একটু আমাকে জানাবেন। না আসলে আপনি যাবেন, তার আশা বসে না থেকে। ধন্যবাদ। জি, আমরা শুনবো আপনার বিষয়ে, আপনি শুনুন। জি মোহতারাম। জাকাত দিতে হবে 2.5% করে। তো আপনার তো টাকা আছে, টাকা না থাকলে জাকাত হবে কিভাবে? যে টাকাতে জাকাত যোগ্য, আপনার কাছে যদি অর্থ সম্পদ থাকে তা দিয়ে জাকাত দিবেন। আপনার নিজের জাকাত আপনিই দেন, কারণ আপনার সম্পদ। এই জাকাতটা ফরজ হয়েছে আপনার উপরে, এই ফরজের দায়িত্ব আপনিই পালন করেন। নিজের মালের জাকাত নিজেই শোধ করাটাই উত্তম। সেই ক্ষেত্রে স্বামীর কাছ থেকে যদি কিছু নিয়ে যদি শোধ করতে পারেন, যদি উনি স্বতঃস্ফূর্তভাবে দেন, এত সমস্যা নেই, আপনারা নিতে পারেন, জি জি, কোনো সমস্যা নেই। জি, কারণ স্বামী আপনাকে, এখানে একটা কথা আছে, আপনাকে জাকাত দেওয়ার জন্য টাকা দিবে না, স্বামী আপনাকে টাকা দিবে স্ত্রী হিসাবে। তা আপনি টাকার মালিক হয়ে গেলেন। রাইট। আপনি যখন মালিক হয়ে যাবেন, আপনি আপনার ইচ্ছা মতো হালাল আপনার পন্থায় এই টাকা খরচ করতে পারবেন। চমৎকার। জাকাত দেওয়ার জন্য টাকা না, টাকা আপনাকে দিবে উনি, আর সেই টাকার মালিক হয়ে ওই টাকাতে আপনি জাকাত দিবেন। যুলহিজ্জা মাসের সিয়াম 9টি, একাধারে 9টি, 9 তারিখ পর্যন্ত। এর মধ্যে 9ম তারিখ হচ্ছে আরাফা দিবস। 2টি কোথায় পেলেন? 2টি তো আমরা জানি না। হয় 9টি রাখতে হবে, নতুবা আরাফা দিবসের 1টি সিয়াম রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা আগামী মাসে তো যুলহিজ্জা মাস, আমরা এই 9 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন
রাখার জন্য তিনি উৎসাহ দিয়েছেন। মানে 9টা অথবা একদম অথবা একটা 9 জিলহজ আরাফার দিন শুধু রোজাটা। প্রতিবেশীর হক, হ্যাঁ, তা আপনি তো বললেন যে প্রতিবেশী আপনার সাথে সম্পর্ক রাখতে চান, আপনি রাখার চেষ্টা করবেন, আপনি আপনার দায়িত্ব পালন করবেন। তারা যদি আপনাকে রেসপন্স না করে ওইভাবে, এই দায়িত্ব তাদের। মোহতারাম, প্রতিবেশীর হকটা তো আল্লাহ রাসূল খুব গুরুত্ব দিয়েছেন। অবশ্যই এই বিষয়ে যদি দু একটা কথা বলে দেন। আল্লাহ রাসূল তো একবার বলেছিলেন যে আমি আশঙ্কা করতেছি এটা আমার উপর, যে এই বিষয়ে যদি একটু বলে দেন। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিবেশী সম্পর্কে এত তাকিদ দিচ্ছিলেন, রাসূল সাল্লাম বললেন যে তিনি এত তাকিদ দিয়েছেন, আমি তো ধারণাই করে ফেললাম যে প্রতিবেশীকে আবার উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। অতএব প্রতিবেশীর অধিকার ব্যাপারে সচেতন হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু, যে আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান আনবে সে প্রতিবেশীর সম্মান করবে, মানে প্রতিবেশীর অধিকার সংরক্ষণ করবে। সে মুমিন না, সে মুমিন না, সে মুমিন না, 3 বার। কত গুরুত্বপূর্ণ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, এই হতভাগাটা কে? রাসূল বললেন, যার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নয় সে মুমিন না। নাউযুবিল্লাহ। কত গুরুত্বপূর্ণ কথা। তারপরে বলছে সে মুমিন না যে মানে তৃপ্তির সাথে খেয়ে ঘুমালো অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত। বিভিন্ন আঙ্গিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর হকের কথা বলেছেন এবং আল্লাহ নিজেও বলেছেন। আল্লাহ নিজেও সূরা কোরআন মজিদ একাধিক জায়গায় প্রতিবেশীর কথা বলেছেন। চমৎকার। আহসান শেখ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আহসান, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। আমরা যাব পরবর্তী প্রশ্নের কাছে। দর্শক বলুন কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুম সাহেব। আমার প্রশ্নটি সমগ্র মানব জাতির জন্য। আচ্ছা। দলিল আসমানি কিতাব সূরা আম্বিয়া আয়াত নম্বর 107 অধ্যায় 21। সূরা আম্বিয়া কোরআন বলতেছে, আমি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করিয়াছেন সমগ্র মানব জাতির জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করিয়াছি সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ। সূরা আম্বিয়া, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করিয়াছি সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ। এই রহমত স্বরূপ বলতে এখানে কি বোঝায়? ঠিক আছে। আর দ্বিতীয় প্রশ্ন হলো সৌদি আরবের জমজম কুয়ার পানি এটিকে শেফা বলা হয়, দলিল ইবনে মাজাহ, এই সম্পর্কে বলবেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। জি জি, আপনি জাতিগতভাবে প্রশ্ন করেন, ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মাসুম সাহেব একটু ভুল করছেন কেন? মানব জাতির জন্য আমার রাসূল রহমত না, আমার রাসূল গোটা জগতের জন্য লিল আলামিন। তিনি মানুষের জন্য লিল আলামিন, এবং জগৎ না শুধু জগৎ সমূহের জন্য তিনি রহমত। তিনি জন্য রহমত সকল কিছু, তিনি প্রাণীর জন্য রহমত, তিনি উদ্ভিদের জন্য রহমত। বলছে সেনাবাহিনীকে পাঠাচ্ছে, তিনি বলেছেন যে অপ্রয়োজনে গাছ কাটবা না, রহমত। অপ্রয়োজনে কোনো পশুকে হত্যা করবে না, রহমত। তোমার প্রয়োজনে তুমি কোনো প্রাণী জবাই করবে, ধারালো অস্ত্র নিয়ে জবাই করো, কষ্ট না। এবং কি চমৎকার কথা বলে আছে, তোমার এই যে জবাইটাও যেন সুন্দর হয়, আহসানু আয-যাবহা, জবাইটাও যেন সুন্দর হয়। অতএব তিনি রহমত, তিনি করুণার আধার সমস্ত জগতের জন্য, সব প্রাণীর জন্য। এই রহমতটা কি? রহমতটা যে তার আদর্শ, তার শিক্ষা, তার দর্শনে কল্যাণ, মানুষের জন্য কল্যাণ, প্রাণীর জন্য কল্যাণ, উদ্ভিদের জন্য কল্যাণ, এই জগৎবাসীর জন্য কল্যাণ। এই হচ্ছে রহমত। জমজমের পানি, এটা শিফা বলা হয়েছে। জমজমের পানিটা একটা মুজিজা, যে ইসমাইল আলাইহিস সালাম দুগ্ধপুষ্ট শিশু, তাকে রেখে তার মা যে হাজার আলাইহিস সালাম, তিনি দৌড়াদৌড়ি করলেন, সেই স্মৃতিকে ধারণ করে এখন সাফা মারওয়া সাই হচ্ছে। তার পায়ের গোড়ালির আঘাতে যে পানি বের হলো, সেই আপনার পানিকে পরিবেষ্টন করে দিলেন
হাজার আলাইহিস সালাম সেখানে কূপ, সেই কূপ তখন থেকে শুরু করে ঐতিহাসিক ঘটনা রয়েছে এবং স্বচ্ছ পানি এবং এটা অনেক গবেষণা হয়েছে, শুধু পানি না, এর মধ্যে খাবার উপাদান রয়েছে। পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানি হচ্ছে জমজম পানি। এটা রোগের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা উ জমজম লিমা শুরিবা লাহু, তুমি যেই উদ্দেশ্যে যেই নিয়তে জমজমের পানি পান করবে আল্লাহ তোমার উদ্দেশ্য সফল করে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আমাদের সকলকে জমজমের এই বরকত হাসিল করার তৌফিক দান করুন। আমরা আবারও আসবো একটা বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটার মধ্যে আমাদের নিয়মিত আয়োজন ইসলামী সওয়াল-ও-জবাব সরাসরি। সময় হলে একটি ছোট্ট বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে এই আয়োজনে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সওয়াল-ও-জবাব সরাসরি আয়োজন। আমরা শুনছিলাম শেখ কোরআন সুন্নাহর আলোকে আমাদের জমজমের যে বিষয়টা, শেফা জমজম। হাজী সাহেবরা তো আল্লাহর ঘরে গিয়েছেন, যারা প্রত্যেকেই এই জমজমের এই বরকত হাসিল করেছেন। আল্লাহ পাক আমাদের সকল কবুল করুন। আমরা যাব পরবর্তী প্রশ্নে। যে দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার তিনটি প্রশ্ন আছে। জি বলবেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে কোনো কাপড়ে নাপাকি লেগেছে কিনা এই বিষয়ে যদি সন্দেহ হয় তাহলে করণীয় কি? আচ্ছা। আর হচ্ছে হলো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের ঘরের বিভিন্ন মানে টিনে আর কি গরু মানে প্রাণীর ছবি দেওয়া আছে, তো এক্ষেত্রে মানে কিভাবে সালাত আদায় করা যায়, যেহেতু কোনো প্রাণীর ছবি সামনে রেখে সালাত আদায় করা যায় না। আচ্ছা, হ্যাঁ। আর হচ্ছে আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে জমিন মানে যে সিস্টেমে বন্ধ হয় সেটা হলো সুদ, তো এক্ষেত্রে কোনো ব্যক্তির জমিন বন্ধ করে রাখছে, এখন সে বুঝতে পারে যে সুদ হয়েছে, এখন তার আসলে কিভাবে আসলে সে তাকে ফেরত দেয়, তাহলে তো সুদে হয়ে যাবে, তাহলে এখন করণীয়টা কি? ঠিক আছে, ধন্যবাদ। জি শেখ, পূর্ব বোধহয় আপনি জাতীয় প্রশ্ন করেছেন সন্দেহ। ইসলাম সন্দেহকে ঘৃণা করে, ইসলাম সন্দেহকে আপনার বর্জন করার জন্য বলেছে, ছেড়ে দেওয়ার জন্য, ছেড়ে দিতে কোনো সন্দেহ না। আপনার যতটা আপনার যেমন আমার অজু আছে না নাই, সন্দেহ অজু আছে, কাপড়টা পাক না পাক, কাপড়টা পাক, জায়গাটা পাক না পাক, পাক। কিন্তু হ্যাঁ, কেউ যদি নিশ্চয়তা দিয়ে বলে যে না এই জায়গাটা পাক না, তখন এটা না পাক। আমি আপনার একটা পানি পেলাম উজু করার জন্য একটা মগে বা বদনায়, পাক, হঠাৎ করে একজন এসে বললো না না এটা পাক না, একটু ওই বাচ্চার পেশাব পড়ছে, তখন এটা না পাক। রাইট। কোনো প্রমাণ ছাড়া সন্দেহকে প্রশ্রয় দেওয়া যাবে না। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, কারণ এর আগেও সম্ভবত আপনি এক ধরনের এটা ওয়াসওয়াসা। সন্দেহ মুক্ত জীবন যাপন করুন। গরুর ছবি টিনে আছে, কি করবেন? তাহলে টিন কি খুলে দিবেন? গরু মার্কা টিন। আপনি গরুর মার্কা টিন দিয়ে এত পেরেশান, উট মার্কও আছে, কোথায় যাবেন? আপনার পকেটে যে টাকা ছবি আছে, আপনার আইডিতে ছবি আছে, এগুলো কি গুরুত্ব দিবেন না? তারপরে হচ্ছে এখন সুদ তিনি বুঝতে পেরেছেন, সুদ মুক্ত হয়ে যাবেন, কিভাবে করবেন তিনি ভালো জানেন। টাকা ফেরত দিবেন বা যতটুকু জমিন ভোগ করেছেন এক সিজনে ওই পরিমাণ ফসলের টাকাটা বাদ দিয়ে বাকি টাকা ফেরত দিবেন। সেক্ষেত্রে এই যে শেখ সন্দেহের বিষয়টা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দা মা ইউরিবুক, তোমাকে যেটা সন্দেহ করে এটা ছেড়ে দাও। আর কি নির্দেশনা? আমরা তো এখান থেকে দায়িত্ব নিয়ে কথা বলছি, এই দায়িত্ব যে নিলাম সাহসটা কোত্থেকে পেয়েছি? কোরআন সুন্নাহ থেকে। আল্লাহর রাসূল বলেছেন দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, যেটা সন্দেহটা বাদ দাও, রাইট, যেটা সন্দেহ মুক্ত ওইটার উপরে থাকো। যেমন উদাহরণ যেটা দেওয়া হয়েছে, আমি অজু করেছি, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু পরের সন্দেহ আজ আছে না নাই, তাহলে আমি সন্দেহকে পরিহার করে আমি যে অজু করলাম আমি ওই দিকে ফিরে যাই। রাইট, আহসান, হাইয়াকাল্লাহ, মাশাআল্লাহ। আমরা প্রশ্ন নেব, যে দর্শক কে আছেন। আসসালামু আলাইকুম। সালাম। জি বলুন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন, কি প্রশ্ন? ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন। জি দ্রুত বলবেন। প্রশ্নটা হলো, যদি কোনো ব্যক্তি দৈনিক ৫ ওয়াক্ত সালাত আদায় করে, আদায় করার পরে ৫টি সূরা পড়ে, জোহরের পরে সূরা ফাতিহা, আসরের পরে সূরা নাবা, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশারের পরে সূরা মুলকিয়া এবং ফজরের পরে সূরা ইয়াসিন, এটা কি ঠিক আছে কিনা? আচ্ছা, নাম্বার 1। জি। নাম্বার 2, ইসলামে যে সাহেব বলছে আশরমের লোকদের খবর নেওয়া, ওই লোকটা খেয়ে আছে কিনা, ওই লোকটা কি দরিদ্র
যদি তার ইনকাম থাকে তারপর সে খাবার না খায়, কোনো যে আশা থাকে, ওই লোকটা খাওয়ানো ঠিক আছে কিনা। আচ্ছা। নাম্বার 3, আমাদের দেশে যে গ্রামীণ ব্যাংক আছে, ওই ব্যাংকে যে লোন দেয় 1 লক্ষ টাকা প্রতি 1 বছরে 9,000 টাকা সুদ নেয়। এটা সুদ হবে কিনা, এখান থেকে তার লোন নেওয়া যাবে কিনা। আচ্ছা। একটা আর বিতির নামাজে তিতুর তাকবীরে তিতুর রাখাটা যদি তাকবীর দেই, শুধু মুখে বলি, হাত না উঠাই, এতে কোনো সমস্যা হবে কিনা। ভিতরে বিতির নামাজে তিতুর রাখাটা কি? আচ্ছা, ঠিক আছে। জি শেখ, বিতির নামাজে তিতুর রাখাতে যদি তাকবীর মুখে বলি, আল্লাহু আকবার বলি, বলার পর আমি হাত না উঠাই। আচ্ছা, ঠিক আছে, মুখে বলা, হাত না উঠানো, তাই তো? অনেক ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে একটা ছোট বিরতির পর। শেখ, আমরা বিরতির পর আসছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সারজাব সরাসরি। আমরা আমাদের সময় হলো একটি ছোট্ট বিরতি নেবার, আসছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। এটার বাংলা আমাদের নিয়মিত আয়োজন ইসলামী সারজাব সরাসরি। মোহতরমা, বিরতির আগে যে 4টি প্রশ্ন শুনলাম, এক এক করে আমরা জবাবগুলি যদি শুনি মেহরবানি করে। কোরআন মজিদ পড়বেন, সওয়াব হবে। সর্বোত্তম জিকির, আল্লাহর বান্দা আমরা আল্লাহর কালাম পড়বো, অনুধাবন, আফদলুল ইবাদা, আব্দুল ইবাদা। কিন্তু হচ্ছে এই যে ফজরের পরে ফাতিহা, জোহরের পরে ওই সূরা, আসরের পরে, এটা কে দিল? এই সিলেবাসটা দিল কি? আল্লাহ রসুল দেন নাই। অতএব এইভাবে পড়বেন না। আল্লাহ রসুল যা করেন নাই, আল্লাহ রসুল যা বলেন নাই, আল্লাহ রসুলের সামনে ঘটেছে তিনি অনুমোদন দেন নাই, এমন কাজকে বেদাত বলে। বেদাতে সওয়াব না, গুনাহ হবে। আবারও বলছি, ভুল বোঝার কোনো সুযোগ নেই। কোরআন মজিদ পড়বেন, বেশি বেশি পড়বেন, যখন তখন পড়বেন, সুযোগ করে পড়বেন। কিন্তু এই যে সিলেবাস, ফজরের পরে এই সূরা রুটিন করে পড়া, এটা পড়া যাবে না। এটা সহিহ সুন্নাহ দ্বারা সমর্থিত না। রাইট। আর প্রতিবেশী যদি ইচ্ছা করে না খেতে করার কিছু নেই। আসলে কি, আমরা যারা একটা সোসাইটিতে বসবাস করি, আমাদের চারপাশে প্রতিবেশীরা কে কেমন আমরা তো জানি। এটা আপনি আপনার অবস্থা ভালো জানেন, আমি আমার অবস্থা ভালো জানি। আপনার কোন প্রতিবেশী আসলেই অভাবের কারণে না খেয়ে থাকে, আর কোন প্রতিবেশী কৃপণতার কারণে না খেয়ে থাকে, আপনি ভালো বুঝেন, আর আপনি ওইটা হ্যান্ডেল করবেন। এবং সেটা জানাটা হলো আপনারই দায়িত্ব। যে আপনার দায়িত্ব, মানে এই জন্য হকের কথা বলা হয়েছে, সে কোন অবস্থানে আছে। কোনো ব্যাংকের নাম নেওয়ার তো প্রয়োজন নাই। আপনি যে ব্যাংকের নাম নিয়েছেন, শুধু তারাই সুদের সাথে আপনার জড়িত। অনেক ব্যাংক সুদি লেনদেন করে, যারাই করে সুদি লেনদেন যারাই করে তাদের সাথে আপনার কোনো লেনদেনের সম্পর্ক রাখা যাবে না, সেটা যত পার্সেন্ট হোক। ভিতরের সালাতের আমাদের দেশে যে প্রচলিত নিয়ম, 2 রাকাত পড়ে তাশাহুদ পড়ার পর আবার উঠে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ার পরে তাকবীর দেয়, এটাকে আবার উল্টা তাকবীরও বলে না। এটা হাদিস দ্বারা সমর্থিত না। সেই সাথে মানে তাকবীর বলাও যাবে না এবং হাত উঠানো যাবে না। তারপর হাত উঠানোর কোনো এটা সহিহ সুন্নাহ দ্বারা সমর্থিত নয়। আহসান শেখ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক, হায়াকাল্লাহ। আমরা যাব পরবর্তী প্রশ্নে। জি দর্শক, বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন। আমি রায়ের বাজার থেকে বলছি। আমার দুটো প্রশ্ন আছে। আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে কি, আমার ছোট বোন তার 1 লাখ টাকা আমার ভাসুরকে ব্যবসা করার জন্য দিচ্ছে। তো আমার ভাসুর ওইখান থেকে ওকে প্রতি মাসে 1000 টাকা করে দেয়। তা আমি বললাম যে আপনি 1000 টাকা করে দেন, মানে এটার যেরকম হবে, যে মাসে লাভ হবে সেই মাসে বেশি লাভ হলে ওইভাবে দিবেন, লস হলে লস করবেন। উনি বললো কি যে লাভ তো বেশি হয়, কিন্তু আমি তো ওইভাবে দিই না আপনাদেরকে, আমি একটা অ্যামাউন্ট ধরে দিয়ে দিই। তো এবার রোজার সময় ওকে 1200 টাকা দিছে, 200 টাকা বেশি দিছে, যে রোজার সময় 1200 টাকা দিলাম নেন। উনি বলতেছে যে আমার বেশি হয়, কিন্তু আমি ওইভাবে দিই না, আমি এভারেজে আপনাদের। ঠিক আছে, আমরা প্রশ্ন নিয়েছি। জি জি, প্রশ্ন নিয়েছি, জায়েজ আছে কিনা। জি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হ্যালো, জি বলুন। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমার স্বামীর যে ইনকাম, ওই ইনকামের টাকা থেকে আমাদের মানে মাস শেষ হয়ে যায়, শেষ হয়ে কিছু মানে থাকে না, আমাদের কিছুই থাকে না। কিন্তু
আমার ব্যক্তিগত কি আমার মহারানার 1 লাখ টাকা আছে। হুম ওই 1 লাখ টাকা আমার জমাই আছে। তো ওইটার জাকাত আমি দিই প্রতি বছর। কিন্তু এমন তো অবস্থা কি আমার কোরবানি কি আমার দিতে হবে? আমি যদি কোরবানি দিই তাহলে আমার এক্সট্রা কোনো টাকা নাই, আমার ওই 1 লাখ টাকা থেকেই আমাকে কোরবানি দিতে হবে। এখন এটাকে করবেন আপনার প্রতি ওয়াজিব কিনা? জি ধন্যবাদ। জি ধন্যবাদ। একটা প্রশ্ন মোহতারাম, অনেকক্ষণ যাবত লাইনে আছেন। জি দর্শক বলুন। সালাম আলাইকুম। জি আব্দুল সাহেব বলুন। আমার প্রশ্ন হলো যে একটা সংক্ষিপ্ত দূরত করি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ, দূরতটা পড়লে সালাত ও সালাম দুটোটা আদায় হবে কিনা, একটা প্রশ্ন। আচ্ছা, একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, আমি একটা পত্রিকায় পাইছিলাম যে মনে করেন আমি আসরের নামাজ পড়ার জন্য ওযু করছি, আসর নামাজ পড়ছি, অজু আছে, আবার ফিরে আমি মাগরিবের নামাজের সময় যদি ওযু করি, ওযু অবস্থায় যদি ওযু করি আলাদা 10টা নেকি হবে। এই কথাটা কতটুকু সত্য? ঠিক আছে। আপনার নামাজ পড়ার জন্য ওযু করছি, আমার ওযু আছে, আবার ফিরে মাগরিবের নামাজ আবার ওযু করো, ওযু থাকতে আবার ওযু করলে, ওযু থাকার পর আবার ওযু করলে কি সওয়াব হবে কিনা? ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? অনেক ধন্যবাদ। জি আমরা শুনছি শেখ। আসলে আমাদের এখানে যারা প্রশ্ন করেন খুব সংক্ষেপ প্রশ্ন করবেন, যেটা শুরুতেই বলা হয়, এই যে বোনের ভাসুর দেবর, এত কথা প্রয়োজন নেই, মূল প্রশ্নটা করবেন। যে এইভাবে যে লেনদেন এটা সুদ হবে, তাকে প্রতি মাসে কখনো কম হবে কখনো বেশি হবে। এই যে 1200 টাকা দিয়েছে, এটা সম্ভবত আপনার কথার কারণে দিয়েছে, 1000 টাকা আগে দিতাম এবার 1200 টাকা দিই না। এইভাবে যদি ফিক্সড দেওয়া হয় এটা সুদ হবে। সেক্ষেত্রে এক্ষেত্রে একটা প্রাসঙ্গিক যেটা হচ্ছে যে যদি তারা আগে থেকেই চুক্তি করে থাকেন যে লভ্যাংশের এত পার্সেন্ট আমি নেব, সেটা সমস্যা নেই। লভ্যাংশের পার্সেন্টেজ করলে সমস্যা নেই, তাহলে কিন্তু এক হবে না, রাইট, কম বেশ হবেই। আচ্ছা আচ্ছা। স্বামীর ইনকাম, তারপরে সংসার চলে না, আপনার 1 লাখ টাকা, আসলে এই বিষয়টা আপনারাই ভালো করে জানবেন বুঝবেন। সেটা হচ্ছে যাকাত, সাদাকাতুল ফিতর, তারপরে কোরবানি। যাকাত হচ্ছে নেশাব পরিমাণ সম্পদ 1 বছর থাকতে হবে। সাদাকাতুল ফিতর হচ্ছে নেশাব পরিমাণ সম্পদ ঈদের আগের দিন, যেদিন শাওয়ালের চাঁদ যে রাতে উঠবে ওই সময় নেশাব পরিমাণ থাকতে হবে। কোরবানিও তাই, কোরবানির সময় নেশাব পরিমাণ থাকতে হবে। এখন আপনারা আপনি তো বলছেন আপনি যাকাত দেন, তাহলে বোঝা গেল কি নেশাব পরিমাণ সম্পদ আপনার আছে। যদি তা হয়ে থাকে কোরবানি দিতে হবে, কোরবানি দিবেন। আব্দুল জলিল সাহেবের প্রশ্ন সংক্ষিপ্ত দরুদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ, সংক্ষেপে সালাত ও সালাম দুটেই হলো, তবে সংশোধনী হচ্ছে নাবিয়্যিনা কেন বলবেন? রাসূলকে রাসূল বলেন, রাসূল বললে নবী হবে, নবী বললে রাসূল হবে না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিনা মুহাম্মদ বলেন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় কোরআন মাজিদে নাম ধরে রাসূল বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এইভাবে নাম ধরে রাসূল পরিচয় দিয়েছে, এটা উত্তম বেশি, এটাই উত্তম। কারণ রাসূল বললে নবী চলে আসে, নবী বললে রাসূল আসে না। চমৎকার। তারপরে আপনাকে যে বলা হয়েছে আসরের ওযু আবার মাগরিবে ওযু করলে কি 10 নাকি বেশি হবে নাকি? হ্যাঁ, মানে ওযু আছে কিন্তু আবার ওযু করলে 10 নাকি 20 নাকি, এগুলি আপনার ভুল কথা, দলিলবিহীন কথা। হ্যাঁ, যতবার ওযু করবেন ততবারই ওযু নিজে একটি ইবাদত। প্রতিবার ওযু করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পাপ ঝরে যায়, হাত্তা মিন তাহত যফর, এমনকি নখের নিচ থেকে, আঙ্গুলের নখের নিচ থেকে পাপ ঝরে। অতএব যতবার ওযু করেন সওয়াব হবে। কিন্তু 10 নাকি 20 নাকি এই যে সংখ্যাটা আপনার বানালো কে? যারা এই সংখ্যা বানায় তারা জালেম, তারা আলেম না। জালেম এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই সংখ্যা বলেন নাই, সাহাবে কেরাম বলেন নাই, আপনি কে এই সওয়াবের সংখ্যা ঠিক করে দেওয়া? হ্যাঁ, ওযুতে মর্যাদা আছে, কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে মানে কোরআন সুন্নাহ সহি দ্বারা এটা প্রমাণিত নয়, 10 থেকে 20 এটা প্রমাণিত যে ওযু করলে সওয়াব, ওযু করলে। কিন্তু মহতরম সেক্ষেত্রে একটা প্রশ্ন এসে যায় যে ওযু আছে, এরপর আবার ওযু করার দরকার না করলে চলবে, কিন্তু ওইতে ওযু করলে সওয়াব, যতবার ওযু করবেন ততবার সওয়াব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা যাব প্রশ্নে। দর্শক বলুন কি প্রশ্ন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন কি প্রশ্ন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। বলুন কি প্রশ্ন? হুজুর, আমার একটা প্রশ্ন, দয়া করে একটু ভালো করে বিস্তারিত বলবেন হুজুর। ওই মনে করেন 4 রাকাত বিশিষ্ট সালাতে যদি আমি এই সূরা বাকারায় বিভিন্ন অংশ থেকে তেলাওয়াত করি, যেরকম প্রথম রাকাতে আলিফ লামের থেকে শুরু করে এক রুকু করলাম, তারপরে দ্বিতীয় রাকাতে মাঝখান থেকে আরেক রুকু করলাম, বললেন ধারাবাহিক শেষ করলেন, হ্যাঁ পরে মানে 4 রাকাত বিশিষ্ট সালাত যদি আমি একই সূরা বিভিন্ন জায়গা থেকে তেলাওয়াত করি হুজুর, তাহলে আমার সালাতটা ঠিক থাকবে কিনা? ঠিক আছে। এরপরে আর আমার আরেকটা প্রশ্ন হুজুর, এই সূরা কাহাফ যদি আমি জুম্মাবারে এই যোহরের নামাজের পর তেলাওয়াত করি, তাহলে এটা হবে কিনা হুজুর? ঠিক আছে, ধন্যবাদ। আর আরেকটা প্রশ্ন হুজুর, এই হুজুর যেটা বললেন যে এই মাগরিবের নামাজে সূরা কাফিরুন প্রথম রাকাতে, তারপরে হলো দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, এটা কি আবার বেতের নামাজের সূরা আলা যে সূরাগুলোর কথা বললেন, আমি কি এটা নিয়মিত ভাবে করব না মাঝে মধ্যে একটু বিরতি নিব হুজুর? আমাকে একটু বিস্তারিত বলবেন হুজুর। আসসালামু অনেক আলাইকুম। ধন্যবাদ। নিয়মিত না বিরতি দিতে পারবেন? জি শায়েখ, আমরা শুরু করতে পারি। 4 রাকাত বিশিষ্ট সলাত, বিশেষ করে সুন্নাহ সলাতে তো প্রতি রাকাতেই সূরা পড়তে হবে। হ্যাঁ, আপনি এইভাবে পড়তে পারবেন। বড় সূরার অংশ বিশেষ বা ছোট সূরা এক এক রাকাতে এক এক সূরা পড়া যাবে, সমস্যা নাই। সূরাতুল কাহাফ জুমার দিন আপনি পড়তে পারেন জোহরের পরে, ফজরের সময় শুরু হওয়ার পর থেকে সূর্য অস্ত পর্যন্ত, এই টাইমে যে কোনো সময় পড়তে পারেন। 10টায়, জোহরের পরে, আসরের পরে, যে কোনো সময় পড়া যাবে। তারপরে কাফিরুন আপনি মাঝে মধ্যে পড়বেন কেন? রাসূল তো মাঝে মধ্যে পড়ার কথা বলেন নাই। না, মাঝে মধ্যে বিরতি দেওয়া যাবে। এইভাবে এসেছে রাসূল এই সূরা দিয়ে পড়তেন। আচ্ছা আচ্ছা, এই সূরা দিয়ে পড়তেন, তাহলে আমরা নিয়মিত সূরা দিয়ে পড়ি, সমস্যা তো নাই। সেক্ষেত্রে বিরতি হলে কোনো সমস্যা নাই তো, যদি ব্রেক দেন অন্য সূরা, যদি একদিনও না পড়েন তাও সমস্যা নেই, সালাত আদায় হয়ে যাবে। সুন্নাহ আর উপর আমল হবে না। জি জি, আহসান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক, হায়াকাল্লাহ। শেখ, আমরা যাব পরবর্তী প্রশ্নে। দর্শক কে আছেন বলুন। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। ইনুস সাহেব বলুন। হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এই জান্নাতে এই অভাবগ্রস্ত গরিব লোকদের, মুসলমানদেরকে দেখেছি এবং জাহান্নামে এই মহিলাদের সংখ্যা বেশি দেখেছি। এটা কি সহিহ হাদিস দ্বারা সমর্থিত? হ্যাঁ। আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, আমার স্ত্রী উনি নামাজ পড়েন, কিন্তু ওই আসরের নামাজটা পড়ে, জোহরের নামাজটা পড়েন আসরের আগে আগে, আসরেরটা পড়েন একেবারে এই মাগরিবের আগে আগে। আমি বলি যে তুমি সংসারের কাজ তুমি করো, এই ওয়াক্তের নামাজটা আগে কায়েম করো, পরে কাজ করো। উনি এটা বুঝতে চান না। উনি আমার সামনে আছেন হুজুর, এটা একটু যদি ওনার উদ্দেশ্যে কিছু বলতেন হুজুর। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। জি শেখ, আমরা হাদিসটি সহিহ। আসলে এই যে গরিব হইলে জান্নাতে যাবে আর নারী হইলে যে জাহান্নামে যাবে, ওই একজন নারীর পাশ থেকে বসে আপনি কথা বলতেছেন, বিষয়টা তো এমন না। আসলে একটা উদাহরণ দেই। এই যে আমাদের ইনকাম ট্যাক্সের বিষয়টা আছে, এবং ইদানিং খুব কঠোরতা অবলম্বন করা হয়, এবং এখন যার ইনকাম যত কম তার ইনকাম ট্যাক্সের ঝামেলা তত কম। আর যার ইনকাম অনেক বেশি, 100 কোটি, 1000 কোটি, তার ইনকাম আপনার রিটার্ন যেটা, এটা তৈরি করতে আপনার তার যে ট্যাক্সের যে লোক আছে তার ঘাম বেরিয়ে যায়, কষ্ট হয়। তাই আখিরাতের বিষয়টাই, যার ধন সম্পদ কম তারা তো হিসাব নাই, তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে। যার ধন সম্পদ বেশি ছিল তাকে প্রশ্ন করা হবে কোত্থেকে আয় করেছো, কিভাবে আয় করেছো, আমল অনুসারে তার। হ্যাঁ, না একদম, আমি শুধু সম্পদের কথা বলছি। 2টা প্রশ্ন হবে যে কিভাবে ইনকাম করলা, কিভাবে ব্যয় করলা। তা এখন ইনকাম যত বেশি হবে, ব্যয় তত বেশি, তো হিসাব তত সময় লাগবে। গরিবের এত হিসাব লাগবে না। আচ্ছা, আর মানে এটা হলো মূল কারণ। আর জাহান্নামে নারীদের বেশি, তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এদের মধ্যে সবর কম, শুকর আদায় করার প্রবণতা কম, এই কারণগুলি দর্শানো হয়েছে। আর জোহরের সালাত বিলম্বে পড়া, এটা আপনার ঘরের সমস্যা না, এটা অনেক ঘরের সমস্যা।
এবং যারা নিয়মিত সালাত আদায় করার ব্যাপারে সিনসিয়ার, দেখা যায় ওই সংসারের কাজ করতে করতে তাদের অনেক সময় চলে যায় না, এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রসুল বলছেন যে সালাত উত্তম যে সমস্ত আমল তার মধ্যে একটি আমল হচ্ছে ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত আদায় করা। এই ক্ষেত্রে তো তারা এই কাজটি করতে পারে। আপনি যিনি আপনার পাশে আছেন শুধু তিনি না, আমি সবাইকে বলছি যাদের এই বেধি বলবে, এটার বেধি, সংসারের কাজ আস্তে আস্তে সেরে সেরে একদম শেষ দিকে জোহরের ওই সালাত আদায় করা, তারা ঠিক আছে। সলাতের টাইম হয়ে গেলেই আজানের অপেক্ষার দরকার নেই, সলাতের টাইম হয়ে গেলে তো জোহরটা পড়ে ফেলতে পারেন, তাতে কি হলো, অতিরিক্ত সওয়াবটা পাইলেন, মর্যাদা যে সওয়াব, আর বিলম্ব হলো না। আর আসর দেরি হওয়ার কোনো কারণ নেই, আসর দেরি করার তো কোনো কারণ নেই, আসর আপনার টাইমলি পড়ে নেবেন। শুধু আপনার সবাইকে আমরা নিজেদেরকেও এই আহ্বান জানাই, সবাইকে আহ্বান, সলাতের সময় শুরু হলেই সলাতটা আদায় করব। কিন্তু আমাদের পুরুষদের একটু সমস্যা আছে যে আমাদের জমাতে আদায় করতে হয়, তাই আমরা জমাতকে অগ্রাধিকার দেব, আর মা বোনরা সময়টাকে অগ্রাধিকার দিবেন, সময় হলে সলাত আদায় করে নেবেন। চমৎকার, কারণ সলাতটাকে আমরা আগে প্রায়োরিটি দিতে হবে, যত কাজে থাকুক নামাজকে আমরা আগে সামনে নিয়ে আসতে হবে। আল্লাহর হুকুমকে মহিলারা ক্ষেত্রে এদিকে খুব সচেতন চেষ্টা করলে আল্লাহ পাক অবশ্যই সাহায্য করবেন। শেখ, আমরা আমাদের হাতে আর সময় আমরা পাচ্ছি না, আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম, জাযাকাল্লাহু খাইরান, আহসানতুম, হায়াকাল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ আপনাদের মূল্যবান প্রশ্নগুলো আমাদের সকলের জন্য, যারা পৃথিবীব্যাপী আয়োজন দেখছি, অনেকে সকলের জন্য আমাদের জন্য একটি বিরাট অনেক জ্ঞান আমরা অর্জন করলাম, অনেক বিষয়ে আমরা সতর্ক হলাম, অনেক বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ এই শিরক বিদআত থেকে মুক্ত হলাম। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে কবুল করুন, আমরা যেন এইভাবে যত বেশি জানবো তত বেশি আমল করতে পারবো এবং শিরক বিদআত মুক্ত একটি সহিহ ইবাদতের জন্য আমরা আমাদের জীবনকে সাজাতে পারি। আল্লাহ পাক সেভাবে আমাদের কবুল করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।